আপনি অসাধারণ অভিনয় করছেন, কিন্তু সিনেমাটা ভালো হয় না, কোনো লাভ নেই। দর্শকের রুচি তো তাকে আস্তে আস্তে পাল্টাতে হবে একটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে তুফান সিনেমা একটা তুফান তুলে ফেলেছে, ঝড় বইছে সব হলগুলোতে, সকলেই সিনেমাটার প্রশংসা করছে। তো এবার একজন অভিনেতা, তিনি হচ্ছে গাজী শাকায়েত, তিনিও এই শাকিব খান সম্পর্কে বা পরিচালক সম্পর্কে কিছু কথা বলেছেন যে আসলে এরকম পরিচালক বাংলাদেশে খুবই কম এবং শাকিব নাকি এশিয়ার মধ্যে 1 নম্বর নায়ক হবে, এই ধরনের কিছু কথা তিনি বলেছেন। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। আপনি অসাধারণ অভিনয় করছেন, কিন্তু সিনেমাটা ভালো হয় না, কোনো লাভ নেই। দর্শকের রুচি তো তাকে আস্তে আস্তে পাল্টাতে হবে একটা নতুন জায়গায়। আমরা অসাধারণভাবে সিনেমা দেখি, বিচার করি সাধারণভাবে। আমি মনে করি সিনেমা দেখতে হবে সাধারণ দর্শক হয়ে, বিচার করতে হবে পরে। আজকে আমি সাধারণ দর্শক হিসেবে আমি যেটা দেখেছি, আমি একটা বিনোদনের ছবি, বাণিজ্যিক ছবি হিসেবে বলবো দারুণ। এইটা একেবারে ডিরেক্টরস চয়েস, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখানে সাকিব নতুনভাবে ডিসকভার্ড হয়েছে, চঞ্চল হয়েছে, আমি হয়েছি। তো এই কৃতিত্বটা আমার পরিচালকের। আমি মনে করি অভিনয়টা খুবই স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টিং। শোলে আর পথের পাঁচালী, আপনি যদি দুইটা তুলনা করেন, তার শোলেকে বাদ দিতে পারবেন না, পথের পাঁচালীকে বাদ দিতে পারবেন, কিন্তু দুটার এক্সপ্রেশনটা আলাদা। যে কোনো ছবি হোক না কেন, যে ফরম্যাটের ছবি হোক না কেন, ছবিটা কমপ্লিট হতে হবে, ঠিক মতো হতে হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এইখানে যেটা আমি যদি বলি যে তুফানটা একটা কমপ্লিট ফিল্ম, একটা লোকেশনের জন্য তো ডিরেক্টর বিভিন্ন জায়গায় ট্রাই করবে। তা আমি দেখেছি বাংলা সিনেমায় এই যে দর্শক বেরিয়ে যাওয়ার পর তার যে এক্সপ্রেশন, ভাই এইটাকে আপনি অস্বীকার করি কীভাবে? বাংলা সিনেমার জন্য এটা একটা, আমি মনে করি, গুড সাইন। এবং একটা ইন্ডাস্ট্রিকে সাজাতে গেলে সব ধরনের সিনেমা লাগবে, সব ধরনের দর্শক লাগবে, একেবারেই একটি জীবন ঘনিষ্ঠ ছবিও লাগবে, আবার এরকম ছবিও লাগবে। দর্শকের রুচি তো তাকে আস্তে আস্তে পাল্টাতে হবে একটা নতুন জায়গায়। সেক্ষেত্রে তাকে তো প্রেক্ষাগৃহে আনতে হবে। সাকিব খান সম্বন্ধে বলতেই হবে, কারণ ওর সাথে আমি 20 দিন অভিনয় করেছি, তাই না? এবং সাকিব খানের আমি সিনেমার ওই অংশটা চিন্তা করেন তো, যখন সে শান্ত হয়ে ট্রান্সফর্ম হয়ে তুফান হচ্ছে, তার যে পরিবর্তনটা অ্যাক্টিংয়ের দারুণ। এবং আজকের এই সাকিব খানের জন্য সবার ঋণ আছে, আমাদের এফডিসি, সহপরিচালক, সহশিল্পী। সাকিব খানের আজকের এই সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, আমি এটা গর্ব সহকারে বলতে পারি, এই সাবকন্টিনেন্টে এই সময়ে এর মতো হিরো কজন আছে? আপনি অসাধারণ অভিনয় করছেন, কিন্তু সিনেমাটা ভালো হয় না, কোনো লাভ নেই। আপনি যত বড় স্টার হন পৃথিবী, আপনার ডিরেকশন যদি ঠিকমতো না হয়, সিনেমাটা যদি ঠিকমতো নির্মাণ না হয়, ওই অভিনয় কেউ দেখবে। সো এই যে সাকিব খানের স্ট্রাগলিং টাইমে এরকম একটি, ও নিজেকে এত চেঞ্জ করার চেষ্টা করছে, এই জায়গায় রায়হান রাফির সাথে সংযোজনা, এই দুইটা মেধাবী মানুষের সংমিশ্রণে পুরো কাজটি ঘটেছে। এটা একটা পরিপূরক ব্যাপার, একটাকে আরেকটাকে বাদ দিয়ে বলা যাবে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাজে আমার কাছে যেটা মনে হয়েছে, এরকম একটি অনসাম্বল বা যে দলগত যে বিষয়টা, এটা ডিরেক্টর ক্যান ডু ইট। আমি সাকিব খানকে তো অবশ্যই ক্রেডিট দেবো 100%, কিন্তু সেখানে রায়হান রাফিকেও না হলে এই কাজটা হতো না। এখন আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে যেই দর্শকের যে শ্রেণীটা, যারা সাকিব খানকে বলতেছে, আমি দেখছি রিয়াকশানে, আমরা সাকিব খানের ছবি দেখতাম না, কিন্তু এখানে এসে সাকিব খানের ফ্যান হয়ে গেলাম। এই যে এইটাই তো সাকিব খানের, যেরকম একটা সিনেমাতে অভিনয় করে রায়হান রাফির মাধ্যমে যে একটা নতুন ডাইমেনশন ওপেন করলো। এইটা আমি মনে করি ওকে নিয়ে যদি আমাদের বোম্বাইয়েও কোনো বড় নির্মাতা একটা সিনেমা করে, সেই সিনেমাও কিন্তু তুফানের মতো কাণ্ড করে ফেলবে। একটি, আমি তো এই প্রোডাকশনের সাথে ছিলাম, কত টাকার বাজেট এই ছবি, আই নো ভেরি ওয়েল, বাট আমি এটা বলবো না। এরকম একটি বাজেটে ও তো 50, 60, 100 কোটি টাকার কাজ করে ফেলছে। আপনি ইয়েতে যান, হলিউডে যান, এটা 500 কোটির নিচে করতে পারি কিনা দেখেন। আমাদের বাংলাদেশের এই মেধাবী ডিরেক্টররা, আমাদের ট্যালেন্টগুলো আছে, আমাদের কোথায় যেন একসাথে দানা বাঁধাতে পারছি না আমরা।
আমাদের এখন আমার মনে হয় চলচ্চিত্রটা এতই গুরুত্বপূর্ণ যেটার উপর একটা মিনিস্ট্রি হওয়া উচিত। চলচ্চিত্র দিয়ে সারা পৃথিবীকে সাম্রাজ্য করা যায়, আজকে সবাই করছে। এই কেয়ারফুল হওয়া উচিত। আমাদের অ্যাসেট আছে, আমাদের ছেলেপেলেরা আছে, অনেক বৃদ্ধ অবস্থায় আছি। এখন এই যে যারা চলচ্চিত্রের বিরোধিতা করছে নানাভাবে, না বুঝেও করছে বোকার মতো, তাদেরকে আমি বলবো যে আসলে অনেক কিছুই এড়িয়ে যেতে হবে সিনেমাটাকে বাঁচানোর জন্য। সিনেমাটা দর্শক আসতে শুরু করেছে, আসতে দেন, এদেরকে আটকায় না। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম। তিনি ভালো ভালো প্রশংসাই করেছেন, বিশেষ করে পরিচালক তার কথাই বেশি বলেছেন। তো আসলে আমাদের দেশে এরকম সিনেমা খুব কমই হয়, তার মধ্যে সাকিবের একটা সিনেমা হলো তুফান। তো এরকম সামনে আরও সিনেমা হোক, আমরা সকলেই চাই সকলে হলে গিয়ে সিনেমাগুলো দেখুক। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।